আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমাদের এই বাংলাদেশটি এগ্রিকালচারের জন্য অনেক বিখ্যাত এবং এর যে জিওগ্রাফিটা আছে জিওগ্রাফির জন্য অনেক বিখ্যাত। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আজকে আপনাদের দেখাতে চলেছি জমিতে উস্তে লাগিয়ে কিভাবে স্বাবলম্বী হওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন উস্তে গাছে পানি দিচ্ছি। এই পানি দেওয়ার কারণ হচ্ছে এখন হচ্ছে খরার সময়, উস্তে গাছে পানি না দিলে, পরিচর্যা না করলে এগুলার গাছ বড় হবে না এবং ফল দেবে না। এবং যে কোনো জিনিস আপনার ভালো ফলন পেতে হলে পরিচর্যা করতে হবে এবং যত্ন নিতে হবে। এজন্য মাঠের স্কোয়ার ফিটের একটা জমি বাছাই করে এখানে কিছু পরিমাণের উস্তের চারা রোপণ করেছিলাম। আলহামদুলিল্লাহ এখানে ভালো পর্যায়ে চারা হয়েছে। এখন এগুলাতে পানি দিচ্ছি। পানি না দিলে গাছগুলো শুকিয়ে মারা যাবে। যেহেতু এখন খরার সময়, খুব ভালোভাবে পানি দিতে হবে। প্রত্যেকটা গাছের গোড়ায় ভালো করে পানি দেবেন এবং এর আউটসাইডেও পানি দিয়ে দেবেন। এবং এগুলার ছত্রাক বা অন্যান্য পোকামাকড়, ফাঙ্গাস ইনফেকশন এগুলার থেকে রেহাই পেতে কীটনাশক ব্যবহার করা যায়। যদিও বা কীটনাশক ব্যবহার করা ঠিক না, কিন্তু বর্তমান টাইমে এগুলা থেকে রেহাই পেতে হলে কিছু পরিমাণ কীটনাশক ব্যবহার করতে হবে এবং এই গাছগুলোতে জৈব সার প্রয়োগ করতে হবে। জৈব সারের জন্য গাছগুলো হেলদি হবে এবং ফলন ভালো দেবে। দেখতে পাচ্ছেন গাছটা প্রায় ছেয়ে গেছে, আর কিছুদিন পরেই এটায় ফুল আসবে ইনশাল্লাহ, এবং তারপরেই আস্তে আস্তে আপনার অনেকগুলা উস্তা ধরবে। এই উস্তা অথবা করলা এই একই পদ্ধতিতে চাষ করতে পারেন, আবার অন্য পদ্ধতিতেও চাষ করতে পারেন। সেগুলো হচ্ছে জাংলা দিয়ে উপরে গাছগুলো দিয়ে দিতে হবে। দুইভাবে চাষ করা যায় এবং আপনার জন্য যেটা বেটার হয় সেটাই করবেন। যেহেতু আমরা মাটিতে চাষ করছি, এই জন্য আর কি এটার পরিচর্যা একটু বেশি করতে হবে। যেভাবেই চাষ করুন না কেন, এটাই পরিচর্যা না করলে ফলন হবে না। এবং ভালো ফলন পেতে গাছগুলো পরিচর্যা করবেন এবং জৈব সার প্রয়োগ করবেন। জৈব সারে গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং ফল দেবে তাড়াতাড়ি। দেখতেই পাচ্ছেন প্রায় পুরো জমিটাই পানি দেওয়া হয়ে গেছে প্রায়। এই স্কোয়ার ফিটের এইরকম জমি বাছাই করে আপনারা এরকম উস্তে চাষ করতে পারেন। উস্তের ব্যাপক চাহিদা আছে আমাদের বাজারে। এই উস্তে গাছের নিচে আপনারা খড় বিছিয়ে দিতে পারেন। খড়গুলো দিলে আর কি উস্তের ভালো থাকবে, পোকামাকড় থেকে একটু বিরত থাকবে। আমাদের জমিতে প্রায় পানি দেওয়ার শেষের দিকে, আমরা 95% জমিতে পানি দিয়ে ফেলেছি। তো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।